নির্বাহী বিভাগের আজ্ঞাবহ না হয়ে ইসি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য আইন সংস্কার হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ইসির দায়বদ্ধতা নিশ্চিতেরও তাগিদ তার। রাজধানীতে নির্বাচন ও সংস্কার বিষয়ক এক সভায় কমিশনগুলোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। বলেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। সংস্কারকে সামনে রেখে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য রাজধানীতে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। গেল 15 বছরে রাষ্ট্রীয় কাঠামোতে চেপে বসা অনিয়ম দুর্নীতি প্রতিহত করতে প্রয়োজনীয় সংস্কার নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। রাষ্ট্রের যারা পরিচালক, মন্ত্রী, প্রধানমন্ত্রী এরা যখন দুর্নীতি করবেন, সচিব যখন দুর্নীতি করবেন, তখন দুর্নীতিটা আপনি থামাতে পারবেন। আমরা 5 আগস্ট পর্যন্ত একটাই চেয়েছি, জবরদখলকারী সরকারের পতন। আর এখন পরবর্তীকালে যা বলা হচ্ছে এটি চাইনি। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের আয়োজন জরুরি বলেও মত দেন আলোচকরা। মৌলিক সংস্কার, কাঠামোগত সংস্কার, সেটা আসলে জনপ্রতিনিধিদের দ্বারা র্যাটিফাইড হতে হবে, তাদেরকে লাগবে। অথবা পার্লামেন্ট নির্বাচন লাগবে একটা সংস্কার সম্পন্ন করার জন্য। দীর্ঘসূত্রতার অবস্থান আমরা নিয়েছি, এটা কিন্তু হয়তো আমাদের জন্য আরো ভয়াবহ পরিণত হতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্য ছাড়া সিদ্ধান্তের গণতন্ত্রের পথে বড় চ্যালেঞ্জ বলে উঠে আসে আলোচনায়। অস্পষ্টতা কাজ করে, এই অস্পষ্টতা নিয়ে তো নীতি নির্ধারণ করা যাবে না। বিশেষ করে এরকম অন্তর্বর্তীকালীন সময়ের পথ চলাটা তো অনেক জটিল। বক্তারা বলেন, জনস্বার্থমূলক উদ্যোগ না নিতে পারলে ব্যর্থতার দায় নিয়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকেই। এই 5ই আগস্টের আন্দোলনের কিন্তু এটাই একটা বড় প্রত্যাশা ছিল, আমি মনে করি এখনো আছে, যে ওইসবের বিচারগুলো কত তাড়াতাড়ি হবে। কারণ এটা না হলে এটা একটা নতুন মূল্যবোধ সৃষ্টি করতে পারবে না। সরকারকে দৃশ্যমান কিছু উন্নতি এবং কিছু পদক্ষেপ না দিতে পারলে, সরকার যদি দেখাতে না পারে, তাহলে কিন্তু তাদেরকে সেই ব্যর্থতার দায় নিয়েই চলে যেতে হবে। ইসির স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি দায়বদ্ধতার আওতায় আনা হচ্ছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। শেখ হাসিনা যেই পদ্ধতি প্রক্রিয়া যা কিছু রিপ্রেজেন্ট করেছিল তারই অবসান চেয়েছিল। সংসদের উচ্চকক্ষের একটা সর্বদলীয় কমিটির কাছে আমরা তাদেরকে দায়বদ্ধ করার আমরা প্রস্তাব করেছি। দায়বদ্ধ করাটা গুরুত্বপূর্ণ এবং কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে না। মাহমুদুল হাসান নাজিব, ডিবিসি নিউজ, ঢাকা।